সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরো একটি ক্লাসে। মূলত আজকের এই ক্লাসে আমরা যেটা করবো সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ এর ট্রেনি রিক্রুট রিক্রুট কনস্টেবল, অর্থাৎ যেটাকে সংক্ষিপ্ততে আমরা বলতে পারি টিআরসি, এই পদের যে পরীক্ষাটি হয়েছিল, লিখিত পরীক্ষা, যেটা হচ্ছে 16/3/2024 সালে অনুষ্ঠিত হয়েছিল। এই প্রশ্নটির আমরা গণিত অংশের সমাধান করার চেষ্টা করব। প্রথম প্রশ্নটি ছিল হচ্ছে একটু ক্রিটিক্যাল, যেটা হচ্ছে 5 জন শ্রমিক 4 দিনে 8 হেক্টর জমির পাট কাটতে পারে। ঠিক আছে, অর্থাৎ 3 ধাপের মানে 3 সিস্টেমের যে অঙ্ক এটা। তো এখন এখানে বলছে যে 70 হেক্টর জমির পাট কাটতে, অর্থাৎ এই যে 8 হেক্টর আছে, এখানে 70 হেক্টর আছে। ঠিক আছে, এবং কাটতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে? তো এখানে কিন্তু 25 জন শ্রমিক আছে, এখানে 5 জন শ্রমিক কাজ করছিল, দিনটা চাইছে আমাদের। তাহলে যেহেতু দিন চাইছে, দিনটা আমাদের শেষে লিখতে হবে। ঠিক আছে, এই যে 4 দিনে করে, তাহলে শেষে লিখতে হবে। আমরা প্রথমে লিখতে পারি যে 5 জন শ্রমিক, হুম, এই 5 জন শ্রমিক 8 হেক্টর জমি, মানে 8 হেক্টর জমির পাট কাটতে সময় লাগে 4 দিন। তো আমরা অনেক আমি এটা অনেক ইয়ে করছি, অর্থাৎ অনেকটা অনেক লাইনে করছি, মানে 4টা 5টা লাইনে করছি, এই কারণে যেন সুবিধা হয় বুঝতে। তো যেমন এখানে 5-এর জায়গায় যদি একজন হয়, অর্থাৎ 5 জন কাজ করছিল, এখন একজন কাজ করবে, তার তার সময় লাগবে বেশি। তাহলে সেই একজন শ্রমিক যদি 8 হেক্টর জমি কাজ করে, তাহলে 5 আর 4, এই 4 আর 5 গুণ করলে যেটা হয়, অর্থাৎ 4 5 20, 20 দিন লাগবে, 20 দিন লাগবে। ঠিক আছে, বেশি দিন সময় লাগবে, এই জন্য গুণ করব। এবারে এই ওই একজন শ্রমিকে আবার 8 হেক্টরের জায়গায় হেক্টরটা আমরা কমাই দিলাম, 1 হেক্টর করে নিলাম। তাহলে সময় কম লাগবে, এই জন্য আমরা 4 গুণন 5 উপরে থাকবে আর নিচে চলে আসবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে, কম সময় লাগলে ভাগ হয়ে যাবে, 8টা নিচে চলে আসবে। ওকে, আবার এই একজন শ্রমিকের জায়গায় আমাদের 25 জন শ্রমিক হয়ে গেল। ঠিক আছে, শ্রমিক একটু বেশি হয়ে গেল, সেক্ষেত্রে আমাদের ওই 1 হেক্টর জমি, জমি কিন্তু 1 হেক্টর, তাহলে আমাদের 25 জন শ্রমিক হয়েছে, জমি আমাদের 1 হেক্টরে আছে, তাহলে আমাদের কম সময় লাগবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে আবার এই যে 25টাকে নিচে নিয়ে আসবো, তার মানে হচ্ছে 4 গুণন 5 বাই 8 গুণন 25। আবার সেই 25 জন শ্রমিকে 1 হেক্টরের জায়গায় এবার 7 হেক্টর কাজ করবে, তার মানে আমাদের সময় বেশি লাগবে। তো সেক্ষেত্রে আমরা এই যে গুণ করে নিব উপরে, অর্থাৎ 4 5 70, এটা গুণ থাকবে, আর হচ্ছে নিচে 8/8 গুণন 25। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 7 দিন, এবং এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 2 নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে a ইকুয়াল টু 2 হলে 2a কিউব প্লাস 5a স্কয়ার প্লাস হচ্ছে 6a প্লাস 9 এর মান কত? ঠিক আছে, তো আমরা এটাকে অঙ্ক আকারে করতে পারি, অথবা ডিরেক্টলি যদি এর মান a ইকুয়াল টু 2 এর মান আমরা বসাই দেই a যেখানে যেখানে আছে, তাহলে কিন্তু আমরা অ্যান্সারটি করতে পারবো। ঠিক আছে, যেমন দেওয়া আছে a ইকুয়াল টু 2, এখন বলা আছে 2a কিউব প্লাস 5a স্কয়ার প্লাস 6a প্লাস 9। ঠিক আছে, তো আমরা মান বসাবো, এখানে 2 আছে, এখানে এর মান হচ্ছে কত? 2, তাহলে 2 এর উপর আমরা এই যে কিউব দিলাম, অর্থাৎ এর উপর কিউব আছে মানে 2 এর উপর কিউব। ওকে, 5 দিলাম, এর মান হচ্ছে 2, 2 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে 6a, 6 এর জায়গায় আমরা 2 দিলাম, অর্থাৎ এর মান বসাইলাম। তো আমরা যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ 2 মানে 2 ইনটু এখানে 2 এর উপর কিউব আছে মানে 8, আর এখানে 5, আর 2 এর উপর স্কয়ার আছে মানে 4, সরি, হুম। তো আমরা এখানে মানগুলো বসাই, আমরা এই যে 6 দুগুণে 12 আমরা ক্যালকুলেশন করে নিব, তাই 8 দুগুণে 16 পাইলাম, এখানে 4 5 20, আর এখানে হচ্ছে 12 আর 9। তো আমরা যদি এগুলোকে যোগ করি, যোগ করে পাবো হচ্ছে 57। ঠিক আছে, এই 57 হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এবং এগুলো হচ্ছে লিখিত প্রশ্নের মূলত সমাধান, এবং এই লিখিত আকারে এগুলো লিখতে হয়। এগুলো রিপিট হওয়ার চান্স রয়েছে, এই জন্য আমি এই গণিত অংশের সমাধানগুলো দেওয়ার চেষ্টা করতেছি। ভালো লাগলে সাথে থাকবেন। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।